الذين آمنوا হে তোমরা যারা ঈমান এনেছো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও আমার যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনো তোমার রব কি বলছে। তিনি বলছেন, ও তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণয়ক তীর হচ্ছে ঘৃণ বস্তু, শয়তানের কারসাজি। সুতরাং তোমরা এই সব বর্জন করো। কেন বর্জন করবে? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। জুয়া ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও, বিজয়ী হও। কোন মানুষ মদ খেয়ে নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না, ইম্পসিবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা যে তোমরা মদ ছাড়ো, জুয়া ছাড়ো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। একদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে। কি করেছে? কি করেছে? আপনি ঠিক বলতে বুঝতে তো ওইটাই খালি বলেন, অন্য কিছু আর বলেন না। কি করেছে? ওসিয়ত করেছে। আমার সাথে পড়েন হাদিসটা। বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, না জোরে বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামরা। ও আবু দারদা, তুমি কখনো মদ পান করিও না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ মদ, নেশা সকল অকল্যাণ, সকল খারাপ, সকল পাপের চাবিকাঠি। বুঝছেন না? বুঝেন? মানে একজন মানুষ যদি নেশা করে, এই পৃথিবীতে আর এমন কোন খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না। এটা কি আমি বলছি? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে। ওনাকে ওসিয়ত করেছে কে? আবার খাইছে, আর একটু জাহাজ নাস্তা দেন। ওসিয়ত করেছে কে? মুস্তাফা আলাইহিস সালাম। ওসিয়ত করেছে কে? রাহমাতাল লিল আলামিন। কে? ইমামুল আম্বিয়া। কে? ইমামুল মুরসালিন। কে? খাতামান নবিয়্যিন। কে? ওসিয়ত করেছে যে ও আবু দারদা, তুমি নেশা করিও না। তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের, সকল অকল্যাণ, সকল অঘটনের চাবিকাঠি হচ্ছে এই নেশা। তাহলে ছোট্ট একটা গল্প বলি বনি ইসরাইলের। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা বনি ইসরাইলের গল্প বলো, তবে মিথ্যা বলিও না। কি বলিও না? মানে বানায় বানায় বলিও না। তাহলে আমি কি ছোট্ট একটা বনি ইসরাইলের গল্প বলবো? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাআল্লাহ 2-1 মিনিট। আপনি না করলে বুঝি আর কত মানুষ কষ্ট হইতেছে। চালাবো, আমি পারবো না এত বেশি চালাইতে। বেশি চালাইলে ব্রেক ধরবে না, পরে ডাইরেক্ট 120 গতিতে মারলে 30-40 পিছিয়ে এসে মেরে দিবে গাড়ি। একদা বনি ইসরাইলের জৈনিক রাষ্ট্রপতি, মানে একজন সরকার প্রধান বা রাজা, ওর যুগের মানে ওই রাজা তার সময়ে
একজন আবেদ, বুজুর্গ, বুজুর্গ মানে বোঝেন নেককার মানুষ। কি মানুষ? নেককার মানুষ। তো ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে 4টি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে, যদি না করে ওকে হত্যা করবে। তাহলে বনি ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন বুজুর্গ নেককার মানুষকে কয়টি কাজ করতে বলছে? না, এই যে খেয়ে ফেলছে 4টির যে কোনো একটি, মানে করতেই হবে। 4টির যে কোনো একটি হলেও করতে হবে। তো তাকে কি বললো? তাকে বললো যে শোনো, তুমি হয় মদ খাবা, তুমি হয় মদ খাবা, অথবা মানব হত্যা করবা, মানুষকে খুন করবা, অথবা শূকরের মাংস খাবা, অথবা তুমি কি করবা? জেনা ব্যভিচার করবা। তাহলে লোকটা কি আমাদের মতো কেউ ছিল? কি ছিল? কি ছিল? ফরহেজগার। মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, এবার ওয়াজ শুনতেছেন। তাহলে লোকটা ফরেজগার ছিল, ওকে কয়টা জিনিসের যে কোনো একটা করতে বাধ্য করেছে? 4টার। 1 নেশা, কি? 2 হত্যা, 3 ব্যভিচার, 4 শূকরের মাংস। এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা হইলেও করতে হবে, নাহলে তোমাকে হত্যা করা হবে। ওই বুজুর্গ চিন্তা করলো শূকরের মাংস কিভাবে খাই, মানুষ কিভাবে হত্যা করি। না, এটা এখানে লেখা নাই। বুজুর্গ হয়তো 4টার মধ্যে বাধ্য ছিল। ওর রাষ্ট্রপতি বলতেছে যে তুমি এটা যে কোনো একটা করতেই হবে। ও জীবন বাঁচানোর জন্য নির্বাচন করেছে মদকে। মানে শূকরের থেকে ইজি না? আর মুসলমানদের মধ্যে কে কে হাত তোলেন তো, কে কে শূকর খাইছেন? এ পুরো গ্রামে মুসলমান সমাজে শূকর জবাই হয়? গাঁজা পাওয়া যায় কিনা? হ্যাঁ, দেখছেন ওই বুজুর্গেরও একই অবস্থা হয়েছিল। আর হাসতেছে, আবার হাসতেছে, এটা কমেডি বুজুর্গ। আরে ভাই, একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না। আপনি যেরকম নেশাকে শূকরের চাইতে ভালো মনে করেন, মানে শূকর এতটাই আমরা ঘৃণা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, প্রপার আমরা এই সমাজে এটা দেখি না। আছে সুদখোর পর্যন্ত শূকর খায় না। সুদ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খাইলে গুনাহ কার লগে? সুদ খাইলে গুনাহ আল্লাহর লগেও মানুষের লগেও। সুদের গুনাহ মাপ পাওয়া বেশি কঠিন। ঘুষ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খাইলে কার সাথে গুনাহ, আর ঘুষ খেলে কার কার সাথে গুনাহ? আল্লাহ এবং মানুষের সাথে। মানুষের হক খাইছে সে, আমি বুঝাতে পারি নাই। তো এই দেশে ঘুষখোর আছে? মুসলমান ঘুষখোর আছে? মুসলমান শূকরখোর আছে? মুসলমান মদখোর আছে? মুসলমান শূকরখোর আছে? নাই। তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরজগার হয় তাহলে সে মদ নির্বাচন করলো কেন? কারণ বস্তুত মদ, শূকর অথবা হত্যা, ব্যভিচারের চাইতে নরমাল মনে হয় মানুষের কাছে। এটা মানুষের কাছে মনে হয়। কার কাছে মনে হয়? আপনাকে একটা কথা বলি, মনে হওয়ার কারণ আছে। যে অপরাধটা যত বেশি ভয়ানক, শয়তান ওইটাকে তত সহজ করে, তত সুশোভিত করে তোলে দেখায়। বুঝছেন? তো ওই ফরেজগার লোক কি নির্বাচন করেছিল? মদ নির্বাচন করেছে। পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হলো। কিন্তু যখন সে মদ খেলো, মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি 3টা কাজও সে করছে। কারণ মদ খেলে বিবেক চলে যায়। মদ খেলে কি চলে যায়? তো যখন সে সহজ মনে করে মদ খেলো, নেশাগ্রস্ত মাতাল হয়ে জেনাও করছে, শূকরও হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে একটু আগে বলেছি যে যেই অপরাধটা যত বড়, মানুষের জন্য যত ধ্বংসশীল, শয়তান এটাকে তত কি করে দেখায়? সুন্দর করে দেখায়। দেখেন আল্লাহ কি বলে কোরআনুল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ইন্নামা ইউরিদুশ শাইতান ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াহ ওয়াল বাগদাআ ফিল খামর والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون নিশ্চয়ই শয়তান মদ জুয়ার দ্বারা নিশ্চয়ই ইন্নামা ইউরিদুশ শাইতান নিশ্চয়ই শয়তান চায় মদ জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্বেষ ঘটাতে এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। নিশ্চয় শয়তান কি চায়? মদ জুয়ার মাধ্যমে নিজেদের মধ্যে ভেজাল পাকাই দিতে এবং সলাত থেকে দূরে রাখতে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে। তবু কি তোমরা, আল্লাহ বলছে যে ফাহাল আনতুম মুনতাহুন, ও এই এলাকার নাম কি? দেখোরা বিরল, ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল? আর দেখোরা কি? দেখোরা কি? আরে বাপরে, মাশাআল্লাহ, গ্রাম এত বড় হয়? ঘন বসতি আপনাদের দিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তাইয়্যিব, তাইলে সূরা আল মাইদা আল্লাহ বলছে যে ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় তোমাদের মধ্যে মদ আর জুয়ার মাধ্যমে পরস্পরে বিদ্বেষ শত্রুতা লাগায় রাখতে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং সে চায় তোমরা আল্লাহর স্মরণ ভুলে যাও। ওয়া আনিস সালাহ, শয়তান চায় তোমরা নেশার জুয়ার বলিবশত হয়ে নামাজ থেকে বিরত থাকো। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তবু কি তোমরা বিরত হবে না নেশার জুয়া থেকে? কি থেকে? তাহলে নেশার জুয়ার মধ্যে শয়তান কি করতে চায় আমাদের পরস্পরের মধ্যে? ভুলে গেছেন সবাই? নেশা আর জুয়া এই দুইটা দিয়ে শয়তান আমাদের আপোষে কি করতে চায়? শত্রুতা লাগায় রাখতে চায়, মারামারি হানাহানি করাইতে চায়, আর আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়, আর নামাজ থেকে বিরত রাখতে চায়। আল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন করেছে, ও বিরলবাসী, আল্লাহর প্রশ্নের কি উত্তর দিবা? 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 আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এই মদ জুয়া ছেড়ে দিয়ে নিজেদের শত্রুতা থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে ফিরে এসে সালাতে ফিরে আসবা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।